হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একজন সেলিব্রিটিকে নিয়ে। আমার পাশে আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, সবাই তাকে ফলো করবেন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল করে দিবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ। সবাই NB1 এ সাবস্ক্রাইব করবা এন্ড হলো ভাই চেষ্টা করবেন, দেখবেন সবকিছু সফল হবে। আচ্ছা, কাছ থেকে শিখবেন না হেয়ার ভিডিও তো হেয়ার এই যে চ্যানেলের নাম বলে MD1, এই যে এটা টমেটো শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ব্লগটা অনেক ইন্টারেস্টিং। তো চলেন তাহলে আমাদের ব্লগটা আজকে শুরু করি। লেটস গো। তো আমরা এখন যাচ্ছি হলো বাংলাদেশে বড় বড় ইউটিউবার আছে ফেসবুকে, তার সাথে দেখা করতে, মামুনের সাথে দেখা করতে। তো চলো আমরা যাই, ঠিক আছে? তো এভরিওয়ান, আমরা অনেক লেট করে ফেলছি, অনেক মানে আসার কথা নামাজের পর আমরা এখন বাজে প্রায় 3টা। তো এখন দেখা যাক গিয়া মামুন ভাইরে বা যারা আছে আশেপাশে দেখা হয় কি হয় না আমি সব জানি না। আর আমার সঙ্গে আছে আমার এক বড় ভাই নাসির ভাই। তো চলো আমরা যে যাই, আমরা বর্তমানে আছি বিশ্ব রোড, ঠিক আছে? ওই জায়গায় গিয়ে আমি দেখা করি, ঠিক আছে এভরিওয়ান? অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম প্রিন্স কাট সেলুনের পাশে, যেটার ওনার হলো আমাদের টিকটকার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার প্রিন্স মামুন ভাইয়ের সেলুন। তো আমরা বর্তমানে আছি ওই জায়গায়, অনেক কষ্টের পর আমরা ওই জায়গায় আসছি। তো দেখা যাক আমাদের সাথে আজকে মামুন ভাইয়ের দেখা হয় কি হয় না, হবে তো শিওর। আর এই যে সেলুনটা যে জায়গায় আছে, ওই যে বিলবোর্ড লাগাইছে, অনেক সুন্দর লাগে দেখতে, আপনি জুম করতে দেখেন। আর মানুষ মনে করেন প্রচুর জড়ো হয়ে গেছে এই জায়গায়, ঠিক আছে? মানে যেটা বলার ভাষা নাই। এখন কিন্তু মামুন বা কেউ আসে নাই। জায়গায় একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই ভিডিও করে। জীবনটা নাকি তামা তামা কি ভাই? কাইসা ভাই আমার চিনেন না? তাহলে আমার কাইসা মই গোলবাঙ্গা থেকে আসছি, গাইবান্ধা থেকে আসছি। কাইসা ভাইয়ের কাছে। গাইবান্ধা কাইসাইরা দেন। বান্দা রাখছেন কেন? ছাড় দেমু, দরকার নাই তো। আমি তো বান্দা ছাড়েই চলে আইছি ভাই। গাইবান্ধা না বললেন? আমি তো চলে আইছি। আপনি চলে এলেন লাভ কি? গাই বান্ধছেন কি লিগে? আপনি মামলা খাইবেন না? মামলা খাইবেন না? আপনি গাই বান্দা রাখছেন। শোনো, গাই বলে বান্দা রাখছি। এই যে করছে কাইসা ভাই, হ্যাঁ এটা কাইসা ভাই। আরে চিনছি আমি। বুঝতে দেখেন ভিউয়ার্স, কাইসা ভাইকে পাই একদম যারা আছে সবাই একদম ভালোবাসে, পুরো একদম ঘিরে ধরতে দিয়েছে। ক্যামেরা আছে যে জায়গাতে। এখন আপনি কাইসা ভাই সেভরান পুরো বীর, পুরো মাখন। এই যে পুরো ঘিরে ধরছে কাইসারে। হ্যাঁ মানে কি গো, মাথা নষ্ট ক্রাউড। হ্যাঁ আইসিও লিগা প্রিন্সের মামুনের সেলুনে এই জায়গায় কাইসা ভাই পাই গেছি, মানে মাথায় নষ্ট। হ্যাঁ যেহেতু ফ্যান ফলোয়ার পুরো একবার অস্থির একটা জিনিস, ঠিক আছে এভরিওয়ান? এই দেখেন কাইসারা সবাই ঘিরা ধরছে এই জায়গায়, মানে মাথায় নষ্ট। এই যে কাইসা ভাই দুনিয়ার সেলিব্রিটিতে ভরা, ঠিক আছে? মানে কেড়া কি দিতে পারে কি জানি না। তিনি একজনের নাম উঠলে, আর কাইসারও দেখলাম, চিনতাম না। অনেক মানুষ জড়ো হওয়াতে দেখি এই জায়গায় পুলিশও আসে পড়ছে, মানে মানুষে মারতেছে বা ধাক্কাধাক্কি করতেছে, অনেকটা হয়রানি করতেছে মানুষ বেশি জড়ো হওয়ার কারণে। তো এই জায়গায় মানুষ তো এখন আছে অল্প। তো 2 নম্বর সেলিব্রিটি বা পরিচিত মুখ আইসে পড়ছে, সে হলো বিডি ইমরান, যে আমি যাকে নাম ধরে ডাকি হলো স্যান্ডি ইমরান। এসে গেছে। দেখেন এখন কোনো ভিড় নাই। তো এই দেখেন ভিড় খালি বাড়তে আছে, মানে এত ভিড় হয়েছে মানে বলার বাইরে। আর তাদের ফ্যান ফলোয়ার অনেক। আমি তো ভাবছিলাম কোনো ফ্যান ফলোয়ার আছে হয়তো বা অল্প কিছু। তো মানে গাড়িটা যখন ঢুকছে তার বাইক নিয়ে, মানে তারা পুরো একবারে বাইক থেকে একবার নামাই দিচ্ছে, মানে এত ভিড়। আমিও ছিলাম, আমারও মানে আমি গেছি ভিডিও করতে, মানে আমার ভিউ দরকার কারণে আমি গেছি, আর না হলাম যাইতাম না। দেখেন মানে কি অবস্থা হয় এই জায়গায়, মানে মাথা নষ্ট একটা অবস্থা। বাকিটা আপনারা দেখেন, ইতিহাস হয়ে গেছে। আসির ভাই আসুন নাকি ভাই? এই যে ভাই আমি আছি ভাই। তো আমরা
তো আমরা এখন যাচ্ছি ওই জায়গা থেকে সামনে যাবো, ওই জায়গায় যাবো পরে। ওই জায়গায় সামনে গিয়ে দিই মামুন কেউ আসেন নাকি, চলেন যাই। ওই জায়গায় প্রচুর ভিড়, এখানে যেন এসে বসি ভিড়ে ইমরান না দেখে আমার পাগল হয়েছে কি লিখে আমি বুঝতাম না। তো আমিও গেছি, এটা সত্যি। তো চলেন যাই সামনে, যমুনার সামনে যাই। তো এভরিওয়ান, আমরা এখন হঠাৎ করে একজন সাথে দেখা হয়ে গেছে, মানে আমি সারপ্রাইজ গেছি। এই যে সেই ভাই আমাদের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো দেখা যায় নাকি ভাই মুখটা চেনা লাগে নাকি? আচ্ছা ভাই, আপনারা তো আছেন মামুন ভাই ছোট মতন, তাই না? মামুন ভাই কটা জানেন কিছু? মামুন 4টা আসবে। না উনি তো বলতো নামাজের পর পরে ওপেন করে দিব। নামাজের জুম্মার নামাজ না, আসরের নামাজের পর পর করে দেবে। আচ্ছা, এটা সমস্যা না, ওই জায়গায় তো অনেক পাবলিক জড়ো হয়ে গেছে বুঝছেন আপনারা। ওই জায়গায় ইমরান ভাই ছিল 5 মিনিট হয়ে গেছে, মানে কি অবস্থা, মানে বলার বাইরে, মাথা পুরো ক্রাউড, পুরা মানে পুরো ঘিরে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি কিন্তু আপনার ভিডিও দেখে কি জানেন, ওই যে আপনি একজন ভিডিও করছেন, নাম হইলে গিয়া যে ছেলে আর মার বয়সী, তারা যে আপনি রাফসান রাজ কি জানি ওর নাম আমি তো জানি না। ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভিডিও দেখে তারপরে থেকে আপনার ভিডিও আমি দেখা শুরু করছি, আপনার ফেসবুক পেজে বা টিকটকে আপনার শর্ট ভিডিও দেখা যায়। ওখান থেকে মানে কি ভিডিও আমার ভালো লাগেছে। কারণ ভাই একটা ডায়লগ ভাই, আপনি শুরু যে করেন হ্যালো আসসালামু আলাইকুম, ডায়লগ দিয়ে ভালো হতো। আমি কি এই এরকম করি ফার্স্ট করেন না, করেন এই দেখেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একজন সেলিব্রিটিকে নিয়ে। আমার পাশে আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, সবাই তাকে ফলো করবেন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল করে দিবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ। আমরা এখানে আছি দুইজন সেলিব্রিটি বা পরিচিত মুখ, এই জায়গায় একজন আর ওই পাশে একজনের লগে তো কথা কইলাম এতক্ষণ। তো আরেকজন আছে, সে ভাই আপনার আমি তো ভিডিও দেখি বুঝছেন, হ্যাঁ আপনার ভিডিও দেখি অনেক আগে থেকে। ধন্যবাদ ভাই, দেখবেন, দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করি ভাই। আমার চ্যানেল আছে, একটু বলতেন ভালোই তো। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন খুলছি আর NB1 চ্যানেলের নাম। MB1 NB1 হ্যাঁ, নতুন। সবাই NB1 এ সাবস্ক্রাইব করবা। এন্ড হচ্ছে কি কি ভিডিও দেন, এমনি ব্লগ বা ট্রাভেলিং এসব নিয়ে ভিডিও করি। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করবেন, দেখবেন সবকিছু সফলতা হবে। আচ্ছা, আমার কাছ থেকে শিখবেন। না হেয়ার ভিডিও তো হেয়ার কথা কি ভাইরাল পুরা ফেসবুকে। আচ্ছা ভাই, মানে তো দুইজনের সাথে দেখা হয়েছে, বা মোট 4 জন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আমাদের, মানে সেলিব্রিটিও তাদের মুখ পরিচিত এই দুইজন, আর বিডি ম্যান আর লিগা কাইসা ভাই। আর এখন এই জায়গায় আসলে আপনার আবির, যে মানে বিয়ে করছে রিসেন্টলি, সে মামুনের বন্ধু, মামুনের বাসায় লাইলা বাসায় সব জায়গায় যায়, সবার পরিচিত মুখ। তো সে আসতেছে, সে আসলে তার সাথে দেখা গেলে পরে আমরা একটু অন্য জায়গায় যাবো, ঠিক আছে? এটা পরে ঘুরে গেলে পরে আমরা যাবো বাসায়, ঠিক আছে? আমাদের ব্লগটা কেমন লাগে বা ভালো লাগে না লাগে কমেন্টে বললেন আপনারা সবাই, আশা করি ভালো লাগবে, কারণ এত কষ্ট করে এত দূরে আসছি, ঠিক আছে? অবশেষে আবিরও চলে আসলো, যেটা কালো শার্ট বা সেটাই আবির, ঠিক আছে এভরিওয়ান। আমরা মানে আবিরের সাথে দেখা আমার ভালো লাগছে, কারণ আবির তো আমি ভাবতাম পিছিয়ে পিছিয়ে, তো সরাসরি দেখা আবিরের সাথে ছবি তুলছে everyone, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব ওই মামুনের প্রিন্স কাট সেলুনের সামনে everyone, ঠিক আছে? তো চলেন আমরা ওই জায়গায় যাই, আর আপনারা আমাদের ভিডিওটা দেখেন। এখন সবাই আইসা বসে যায়, ঠিক আছে? যাইতেছি, কারণ হলো এটা আপনি এতক্ষণ ধরে ছবি তুলছি, ওই জায়গায় গেলে দেখবেন কি ভিড় হয়ে পড়ে বা কি ক্রাউড হয়ে পড়ে, মানে মাথা নষ্ট ক্রাউড হয়ে যাবেন, ঠিক আছে? তো ওই সামনে দেন, এই যে শুরু হয়ে গেছে এই দেন মানুষ কেমন আইতে আছে বুঝছেন? এই দেন এই রে বাবা রে, এই যে এই দেন মানুষ কেমন আইতেছে বুঝছেন? আপনি ভাই লড়াই থাকে ভাই, এই যে পুরাই ভিড়, পুরাই এই জায়গায় ভিড়। এই জায়গায় আছে মানে সবাই পরিচিত মুখে জায়গা, ঠিক আছে? রিল্যাক্সে কথা কইছি, আর এখন দেখছেন কি ভিড়, মানে মাথা নষ্ট পুরাই ক্রাউড। এই জায়গায় আবিররা ভিতরে যাওয়ার পরে আমরা চলে যাই যমুনাতে। যমুনাতে দেখেন আমরা কি করি না করি, ঠিক আছে এভরিওয়ান? তো আমরা এখন আছি যমুনার ভিতরে, এই যে উপরে যমুনা, আমরা এই জায়গায় আছি। নাসির ভাই একবারে নিচে,
অনেক সুন্দর ঠিক আছে জায়গাটা। তুমি দেখিয়া দেখো না, তুমি শুনিয়া শুনলা না। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা আসছিলাম যমুনাতে, যমুনা ঘুরছি, খাওয়া দাওয়া করছি। তো আমরা এখন যাবো বলে আবার মামুনের কাছে দিয়ে, মামুন আইসে কি আসে নাই, না এলে আমরা একটু ঘোরাঘুরি করে যাবো মানে বাসার দিকে, ঠিক আছে। তো চলেন আমরা যাই। আমরা এখন আছি আপনার যমুনার পার্কিং জোনে আছি, জোন থেকে আমরা তো বাইরেছি আর আমরা বাইরে, ঠিক আছে চলেন। ফাইনালি আমরা চলে আসলাম আর মামুন ভাইও চলে আসলো, মানে আমরা আসি পরে মামুন ভাই আসছে আগে। তো মামুন ভাই ওই যে গাড়ি দেখা যায় মানুষের, এতক্ষণ তো মানুষ কম ছিল, মামুন ভাই যখন আসছিল তখন তো মানুষ অনেক এসে হয়ে পড়ছে, ঠিক আছে। আর আমি যাইতেছি সামনে মামুন রে দেখতে, মানে কাছ থেকে দেখতে, আমি তো কোনো সময় তার দেখি না, এই কারণে এই দেখেন আমরা প্রায় কাছে এসে গেছি। ওনার সঙ্গে আছে ওনার আম্মা আছে মেবি, হ্যাঁ ওনার আম্মা আছে। ওনার গাড়িটা না সুন্দর, ব্লু কালারের গাড়ি, ওয়াও। তো দেখা যাক এই জায়গায় কি হয় না। আর এই জায়গায় এত মানুষ ভাই, ভিড়ের ভিতরে মানে কারে থেকে কে তার সাথে হাত মিলাবো বা ছবি তুলবো, এটা মাথা নষ্ট। এখন একবার কাছে এসে গেছি আমরা এখন, ঠিক আছে। আমরা হাতও মিলাইছি বা অনেক কিছু, আমরা ওনার সাথে মানে কথা বলতে পারি নাই, মানে অনেক মানুষ ছিল, অনেক নয়েজ ছিল এই জায়গায়, এই কারণে আমরা ভয়েস ডাবিং করতেছি। আর উনি অনেকক্ষণ গাড়ির উপরে ছিল, তারপরে উনি একবারে গাড়ির উপরে উঠে দাঁড়ায় যায়, ঠিক আছে। এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এই জায়গায় হঠাৎ করে দিয়ে লাইলাকে নিয়ে আসছে, লাইলার না ব্রেকআপ হয়ে গেছিল, তারপরে আবার লাইলাকে মনে হয় পেচাপ করে ফেলছে তারা। এখন দেখেন মামুন ভাই কোথায় উঠে বা কি করে গাড়ির উপরে। আমার তো মেবি উনি গাড়ি ওই যে মামানি বলে ভাবি ভিতরে এই দেখেন মামুন আমার সাথে দাঁড়ায় আছে বা আমার সাথে দিয়ে যাইতেছে, মামুন আর লাইলা, মানে এটা দেখে আমি পুরো অবাক। আর এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভিড়ের ভিতরে, ঠিক আছে। আর আমার সঙ্গে কে দাঁড়াচ্ছে দেখেন, টাকলা মুরাদ, ঠিক আছে এবার। তাদেরকে কেউ চিনছেন, মামুনের পার্টনার অথবা যেটাই বলেন, মামুন ভাইয়ের সঙ্গে সবসময় থাকে, যে আমার পাশে যে দাঁড়ায় আছে সেই মামুনরা বলতেছে যায় না আমরা বাসা যান, অনেক ভিড়, ওইটাই বলতেছে। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়ায় ভিডিও করলাম, ভিডিও করে দেখেন কি হয়। তারপর এক পাশে আসে দাঁড়ায় দেখি সে একটা, সেই টাকলা মোড়াটা মানে তার যেমন তার চুল নাই, সে এক পাশে দিয়ে দাঁড়ায় সবাই ছবি তুলছে। তারপরে আমরা ছবি তুললাম বা ওনার সাথে ছবি তুললাম, আমি তুললাম, নাসির ভাই তুললো, অনেক মজা হয়েছে। তারপরে আমরা কি করবো, মামুন ভাইয়ের সেলুনে গেছি, যে এত ভিড় মানে বলার বাইরে, তার সাথে দেখা করতে অথবা ছবি তুলতে যেটাই বলেন, তার সাথে ছবি একটা তুলছি আমি, ঠিক আছে। অনেক কষ্ট হয়েছে ছবিটা তুলতে, এটা বলার বাইরে, এত কষ্ট করে ছবি তুলছি, গরমে পুরো ঘামে গেছি। তো দেখেন ছবিটা তো যেমন তেমন, কিন্তু মানুষ ভাই ভাই ঠিক আছে ভাই, কেউ আবি না ভাই, ক্যামেরা ব্যাগ আছে জান তো ভাই, আপনি পরে নাম তোমরা তোমাদের জন্য কিন্তু
কিন্তু আমার সেলিংটা অবশ্যই ভাই, হ্যাঁ ভাই এক সপ্তাহ না তোমাদের জন্য 1 মাস পর্যন্ত থাকবে এই জায়গায় আমি ভাই আমরা হলাম দূর থেকে আইছি ভাই, আমরা হলাম রংপুর থেকে আইছি ভাই, আমরা হলাম দেখা করতে ভাই, ঠিক আছে ভাই। তো এভরিওয়ান আমরা এখন যাবো আমাদের বাসায়, ঠিক আছে।